চলুন পুনরায় বলতে বলতে সেকেন্ড হাফের খেলা আমরা উপভোগ করতে চলেছি। ফার্স্ট হাফে এগুলি লিড অবশ্যই করে রেখেছেন মানবাজার মধু হোটেল ফুটবল টিম। সেকেন্ড হাফে আমরা দেখে নেব সমতায় ফেরাতে পারেন কিনা পিএস প্লাম্বার। পিএস প্লাম্বার ফুটবল দল কিন্তু খুবই শক্তিশালী শক্তিশালী দল রয়েছে পিএস প্লাম্বার। ফিলহাল আবার একটি হালকা মাসি পড়েছে ফাউলের জালে। পিএস প্লাম্বার ফুটবল টিমের খেলোয়াড় ছিলেন, পুনরায় খেলাতে ফিরে আসছেন। সেট পিস আমরা দেখে নেব ইন্স্যুরেন্স গোল করতে পারেন কিনা। সুন্দর একটি ভাসানো বল ডি বক্স এরিয়ার সামনে, সুন্দর হেডিং পিএস প্লাম্বার স্টোভার কাছ থেকে। পিএস প্লাম্বার সুন্দর জায়গা লম্বা বাড়ানো বল, কিন্তু মহারাজ কলকাতা টিমের মতন দাঁড়িয়ে রয়েছেন স্টোভার লাইনে। খুব সুন্দর স্টোভার ভূমিকা পালন করছে, যার ফলে একদম মুশকিলের সামনে সম্মুখীন হয়েছেন পিএস প্লাম্বার ফুটবল টিমের স্কোয়ারের খেলোয়াড়। আবার কর্নার লাইন কাছ থেকে একটি ক্রস ডি বক্স এরিয়ার সামনে। পিএস প্লাম্বার সুযোগ সন্ধানে ডান প্রান্ত থেকে দ্রুত গতিতে বলকে নিয়ে যাচ্ছে স্টার নাম্বার 11 এখানে ফাউলের জালে জড়িয়ে গিয়েছেন মানবাজার মধু হোটেল। আমরা দেখেছি অবশ্যই আমার সাথে কমেন্টেটর বলছিল মুরুগ লড়াই যেন কাঁধে কাঁধে যেভাবে লেগে যায় পায়ের মধ্যে, সেরকমই দৃশ্য আমরা কিন্তু এই মুহূর্তে দেখলাম খেলার মধ্যে। অবশ্যই এটি ফাউল। দুর্দান্ত ভাসানো বল ডি বক্স এরিয়ার মধ্যে ওইনের মাধ্যমে টেকিং পজিশন তৈরি করার চেষ্টা পিএস প্লাম্বার খুবই চালাকির সাথে কর্নারের বিনিময়ে সুরক্ষিত করছেন তার টিমকে। আমরা দেখে নেব কর্নার বিনিময় তাদের টিমকে সমতায় ফেলতে পারেন কিনা। নাম্বার 7 মাসা দলের সব থেকে অনুভবী খেলোয়াড় কর্নার কিক নেওয়ার জন্য হালকা মাসানো বল দিব ফিরের মধ্যে কিন্তু হুইসেল পড়েছে মাঝে দিয়ে তারপর সেট থেকে এদিকে নিচ্ছেন এদিকে আমরা দেখতে পাচ্ছি। और ये देखिए फिर से मासूम के कब्जे में गेंद। ये बहुत ही स्किलफुल खिलाड़ी है जी। किसी के बाद तो पलटते की झपकते ही गोल का खेल का जो है आंखों का हाल पलटने में माहिर है माशाल्लाह। ये सही बात है, लेकिन फिलहाल जलवा दिखाते हुए मानबाजार मधु होटल। अब क्या कहेंगे, यहाँ से अगर काम भी करना चाहेंगे तो बहुत ही रोमांचक मैच का मुजाहरा करना होगा। यहाँ चोटिल होता हुआ पिएस प्लाम्बर के खिलाड़ी আমরা দেখতে পাচ্ছি। जो आपने कस्ते खान मानबाजार मधु होटल रन खिलाड़ी मीटिंग में गोल लगा तो बेना को समान समान धड़ेगा पिएस प्लाम्बर रन खिलाड़ी को छंद तैरी करके पिएस प्लाम्बर डिमोजी पास मसन हंसता जन कसे पास बढ़ाओ का नोटे फोन कर लेला या दोस्तों का ताली हो मजा करा नोटे ताली तो चला जी खाली हो उठी इटर पास के डंडा रस करे तो बाइक ना घंटा घंटे हम करना अडी को तेरी पूरी चला हां घंटे पास हां ना बापू को
হ্যাঁ বুঝে number 7 मारने का कैसे खंड पीएस पर नंबर देखो 10 नंबर लेकिन पास की बढ़ाओ का 10 नंबर कौन पुनराय आरा झबू अरे झबू को मसान हसदा विपज्जनक खेलवाड़ा जगह बॉल ठेला ठेली वारे स्किल मसान हसदा पिया पिया खिलाड़ी बतर चबा चोका कहने मेनखान मुचरे पप्पू जगह बॉल वाह पप्पू बढ़िया स्किल हम घुरघुरोए तो देखो अटैकिंग मिडफील्डर চেষ্টা সেকেন্ড গোল লাগিন মান বাজার মধুর হোটেল গেলে এমন সময় কেটে হাতায় নি বাবু গিদর একদম টাইম সে চলা কানা কর্নার লাইন সে কর্নার লাইন আলাইন সহকারী রেফারি গমকে নেয়া মনে হই কোন উনিশলা খেস্তা নাও নডে কোন মেটাং সেট পিস নডে কোন জুতি গোলওয়া তাহলে বারিয়া গোল চড়লে কিতে এনো কানা मान बाजार मधुर होटल अड्डी जूत हेडिंग मेनखान राइट टेकिंग बिल्डअप लेके की चेष्टा करना लेंगा ना कैसे कोई अड्डी पहुंचा रुक गया वो अड़ी बुड़ी अड्डी स्पीड पे बांध नोटे अड्डी मौज गुटी गुटी खेल चला करना नोटे कोई अड्डी जूत तो शीशो में नहीं चेष्टा किंतु बांग बार किंतु मधुर होटल मान बाजार बई बई तेला से जजोम नकासे खोन वा सुंदर स्किल पापू आप नियल ना पापू बई बई ते बोले दी दा नोडे कोनाडी मौज जगह बोल पास हुई जुदा कना नोडे कोन लेंगा नकासे नोडे कोई खिलाड़ी को मेरा बचमन मेरा कोई नाम जुदा का को नोडे कोन लेंगा रखा रिया পিএস পালামপুরকে কি গোল করতে হবে অন্যথা কিন্তু এই টুর্নামেন্ট থেকে বেরিয়ে যেতে হবে সেমিফাইনাল খেলা খেলে এবং ফাইনালের রাস্তা অনেক দূর আছে দাদা কিন্তু এখানে একটি গোল করলে সামনে হয়ে যাবে পিএস পালামপুরের জন্য পুনরায় বাম প্রান্তের থেকে ছন্দ তৈরি করার চেষ্টা করছেন মানবাজার মধুর হোটেল এখানে মধুর হোটেলের পায়ে বল বাম প্রান্তের থেকে দ্রুত গতিতে এখানে শেষ ওভার করতে পারবেন কিনা সেটা সময়ে বলবে ছন্দ তৈরি করার চেষ্টা অবশ্যই চলছে কর্নার লাইনের সামনে বল দখলের লড়াই ওহো এখানে কিন্তু ফাউলের মধ্যে জড়িয়ে পড়বেন আপনি হাত দিয়ে ধরে টানতে পারবেন না ফুটবল ল বলছে আপনি যদি সেই কাজটি করেন তাহলে ফাউলের আওতায় পড়বেন শাস্তি পাবেন আপনি অর্থাৎ একটি সেট পিস পাবে অপোনেন্ট টিম পুনরায় ঝাবু আবার ফাউল ডান হাত দিয়ে আঘাত করার চেষ্টা করেছে হোল্ড করার চেষ্টা করেছেন হোল্ডিং ফাউল এখানে পপ্পুর ফলে আবার টেকিং বিল্ডআপ নিচ্ছে ডান প্রান্তের থেকে কোথাও না কোথাও ঘাটতি আমরা দেখতে পাচ্ছি ফলে পুনরায় টেকিং এ যাচ্ছে মানবাজার মধুর হোটেল ওহো এখানে কিন্তু খেলোয়াড়দের মধ্যে খুব উত্তেজনা আছে বাম দিকের থেকে আর বা ইন্সুরেন্স করে সামনে আনার চেষ্টা করছেন কিন্তু না সুযোগ থেকে কাজে লাগাতে পারলেন না जहां को ना निजल समय पे आसे गटी जबे दरकार पे कना लगन पे खेला আর কিন্তু মিডফিল্ড অঞ্চল থেকে বিক্রম ভাই ছন্দ তৈরি করে নিয়ে যাচ্ছেন মিডফিল্ড অঞ্চল থেকে ডান দিকে চলে গেছে বল ফিলহাল এবং হলুদ কালার জার্সি দিয়ে খেলছেন মানবাজার এখানে কিন্তু বিপদ হওয়ার সংকেত একটা পেনাল্টি এরিয়ার সামনে মানবাজারের পায়ে বল হোবাম পায়ের শট আবারও একটি গোলের গতিতে শট মোটামুটি মাঠের বাইরে এই খেলায় অংশগ্রহণ করবেন ফলে টানটান একটি মুহূর্ত টানটান উত্তেজনা আর থেকে ওহো এটা কি হচ্ছে দাদা ম্যাচ রেফারি মহাশয় জানিয়ে দিয়েছে ফাউল হয়েছে শট হয়ে গিয়েছে কেননা শেষ লগনের খেলা চলছে এই শেষ লগনের মধ্যে কিন্তু একটি গোল করতে হবে পিএস পালামপুরকে অন্যথা এই খেলা থেকে আউট হয়ে যেতে হবে পাবে না এবং মহারাজের শট কারণ তো গোল মুখে বাঁ ভালো এখন গোল মুখ নাম্বার 11 আমি দেখতে পাচ্ছি ছাবু নিজে শুটি থেকে পাস বাড়িয়ে ফেললেন এখান থেকে সুইচ ওভার হয়েছে কি হবে কিন্তু না গোল রক্ষক বলটিকে তালবন্দি করে ফেললেন বুকে জড়িয়ে ধরলেন কোনো বিপদ হতে দেননি এখানে লম্বা শট মানবাজার মধুর হোটেল सेंटर बॉल दखलेर लड़ाई फिलहाल सेंटर लेफ्ट विंग के सामने मधुर होटल
ব্যাক পাস করলেন পাপুকে লক্ষ্য করে, পাপু কিন্তু গতি বাড়িয়ে নিজের সতীর্থকে পাস বাড়িয়ে ফেললেন। আমার কিন্তু মানবাজার মধুর হোটেল বিপদের সংকেত, কিন্তু ওখানে সুন্দর ডিফেন্ডিং করেছেন ফলে কোনো বিপদ হয়নি। পুরোপুরি বিপদ যদিও কাটেনি। বাম প্রান্তের থেকে আবারও ছন্দ তৈরি করার চেষ্টা করলেন না, আবারও ভুল। বলতে মাঠের বলতে মাঠের বাইরে করেছেন। ওটা উনি বাবু গিদ্রে বহান সাপ করি না দেখো বাবু বেটান কথা में ढाका खाद खाद लसो रे पंजा लगे खान पुटके दिलाम जाम को এবং একদম নৌকা ঘুটুরে যদি পাঞ্জা কর রকজ হবাম জাম কোয়া। এখন যদি শটা জেল কাতে যদি বাম শটা গোল হবাম জামা ওনা সরকারি ফাসকজ নয় নালেন গরম মুড়ি ঠোঙ্গাতে নৌকা সিঙ্গেল কই হম পড়াই গিয়া। তো খেলন তো জমা জুতো কেনা সেমিফাইনাল খেলাম কেনা। তো আমরা চলে আসবো আবার মাঠের মধ্যে। বাকি শট বিক্রম ভাই কি বলবেন? দ্বিতীয় অঞ্চলে খেলাটি চলছে, এখানে কিন্তু মাসান হাসদার পায়ে বল। মাসান হাসদার কিন্তু প্রচুর স্কিল আছে, সেই স্কিল কিন্তু কাজে লাগাতে পারছে না, ফলে এখনো খেলার ফলাফল মধুর হোটেল মানবাজার 1। আবার কিন্তু দ্রুত গতিতে বলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে গেছিলেন কিন্তু সফল হয়নি। উপর প্রান্তে ঝাবু মাল্টি করে নেওয়ার চেষ্টা করছেন। স্কিলফুল প্লেয়ার বোকা বানিয়ে ফেলে গতি বাড়াবার চেষ্টা। ডান প্রান্তের থেকে একটি ভাসানো বল। মানবাজার মধুর হোটেল আবারও বাম প্রান্তের থেকে ডান প্রান্তে বাম প্রান্তে দুই দিকের থেকে কিন্তু এটা বিল্ড আপ করছেন মানবাজার মধুর হোটেল। লগ্নে গতি বাড়িয়ে গোল দিকে বাম প্রান্তে। এখানে ফাউল হবে। অবৈধভাবে আপনি গতি পথে বাধা দিতে পারবেন না। বিক্রম ভাই ঠিক হবে কিন্তু খুবই ডেঞ্জার হবে। আমি বলতে বক্সের সামনে সুন্দর একটি পাঞ্চ আউট। গোলকিপার দুর্দান্ত গোলকিপিং করছিল, আমি দেখলাম। জানিয়ে দিলেন খেলার নির্ধারিত সময় সীমা সমাপ্ত এবং সাথে সাথে সরাসরি ফাইনালিস্টের জায়গায় চলে গিয়েছেন মানবাজার মধু হোটেল ফুটবল টিম। মানবাজার মধু হোটেল ফুটবল টিমকে অনেক অনেক অভিনন্দন স্বাগত জানাচ্ছি ফাইনালিস্ট জায়গায়, এবং তার সাথে ধন্যবাদ জানাবো আজকের এই সেমিফাইনালে লোজার টিমকে।